ফিফথ ইন্টারন্যাশনাল রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট শর্ট ফিল্ম হিসাবে পুরস্কৃত হল পরিচালক ভাস্কর বর্মণের নির্বাক ছবি তোরসাপাড়ির গপ্প। চলুন তাহলে আজকের তোরসাপাড়ির গপ্পটা শুনে নিই। তোরসাপাড়ির গপ্প এমন এক ছবি, এই ছবিতে কোনো সংলাপ নেই, কিন্তু কাজটিতে এমন কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে যা দেখলে মন জুড়িয়ে যায়। গল্পটি লিখেছেন বিদেশি লেখক লুইস ফেরিনালা। স্ক্রিন প্লে ও অভিনয় করেছেন কানাই রায় সরকার এবং অঙ্কিতা রায়। এছাড়া উত্তরবঙ্গের খ্যাতনামা অভিনেতা হেমন্ত বর্মন এবং তার স্ত্রী রত্না বর্মন, আরও কিছু হিমাদ্রি বর্মন এবং ভাস্কর বর্মন। কাজটির প্রযোজনায় ছিলেন বর্মন নেটওয়ার্ক এবং সিনেমেটোগ্রাফি করেছেন যতন রায়। এই তোরসাপাড়ির গল্প ছবিটির গল্প এক ফটোগ্রাফার ও একজন অঙ্কন শিল্পীর প্রেমের গল্প। একজন উত্তরবঙ্গের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং গ্রাম বাংলার ছবি তোলেন, আর একজন বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকেন। এভাবেই তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়, আর এভাবেই গল্প ফুটে উঠেছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং গ্রাম বাংলার কিছু দৃশ্যের মাধ্যমে। এই শর্ট ফিল্মটি দেশ বিদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কৃত। উত্তরবঙ্গের একবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ভাস্কর বর্মন জানান, উত্তরবঙ্গের এত বড় একটা ফিল্ম ফেস্টিভ্যাল করা হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। তার জন্য আয়োজন কমিটিকে অনেক ধন্যবাদ। পাশাপাশি বেস্ট শর্ট ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়ে খুবই ভালো লাগছে। এটা আমার গোটা টিমের একান্ত পরিশ্রমের ফল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই ছবির খানিকটা কিছু খণ্ড। গত 28 এবং 29শে ডিসেম্বর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এবং মুলাইজোতে একটি ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, রাজবংশী ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে আমার যে শর্ট ফিল্ম তোরসাপাড়ির গপ্প, সেটি বেস্ট শর্ট ফিল্ম হিসাবে সম্মানিত করে তারা। এই পুরস্কারটা পেয়ে আমার খুব ভালো লাগছে এবং পরবর্তীতে আমার যে নতুন কাজগুলো আসে তাতে কাজ করার আমার আরও উৎসাহ জাগাবে। এই কাজে যারা আমার সঙ্গে ছিল, অভিনয় ছিল কানাই রায় সরকার এবং আরও কয়েকজন ছিল, তার মধ্যে অঙ্কিতা, এবং এছাড়াও ছিল উত্তরবঙ্গের একজন খ্যাতনামা অভিনেতা হেমন্ত বর্মন এবং তার স্ত্রী রত্না বর্মন। এছাড়াও অনেকেই এই আরও মোটামুটি 2-3 জন এই ইয়েতে সাইড ক্যারেক্টারে অভিনয় করেছিল এবং ইন্টারন্যাশনাল লেভেলে যে কাজগুলো হয় সেগুলো সবার সামনে তুলে ধরেছে